অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইউএসসিআইএস এর পরিচালক জানান, সব বিদেশিদের সম্পর্কে নিরাপত্তা যাচাই সর্বোচ্চ নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই বিষয়ে তাড়াহুড়ো না করতে ট্রাম্পকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই যে আমরা যেমনটি জানি, একজন আফগান অভিবাসীর বন্দুক হামলার পর সব দেশের অভিবাসীদের আশ্রয় সংক্রান্ত যে আবেদন কার্যক্রম সেটি বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু একটি হামলার উপর ভিত্তি করে পুরো অভিবাসন ব্যবস্থা কঠোর করা কতটা যৌক্তিক, নাকি এটি যুক্তরাষ্ট্রের অতিরিক্ত কোনো প্রতিক্রিয়া? আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। একটি বিষয় দেখেন, যেটি হলো ওয়াশিংটন ডিসিতে যে আপনার ন্যাশনাল গার্ড মেম্বারদের উপরে যে হামলা হয়, সেটি ডেফিনেটলি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সিকিউরিটি কনসার্ন। সো এই জায়গায় যুক্তরাষ্ট্র আসলে তার প্রতিক্রিয়া কেমন হবে, সে কিভাবে দেখাবে, সেটি আসলে যুক্তরাষ্ট্রের একান্ত ব্যক্তিগত বিষয়, বিশেষ করে তার প্রশাসনের বিষয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হলো আপনি যেটি বলেছিলেন, সেটি হলো শুধু সকল ধরনের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত নয়, কিন্তু তাছাড়াও কিন্তু আহ, ডোনাল্ড ট্রাম্প কিন্তু আপনি ইতিমধ্যেই কিন্তু সে অর্ডার দিয়েছেন, যেটি হলো যে সকল ফেডারেল সুবিধা এবং ভর্তুকি বন্ধ করবে, যারা বিশেষ করে ইউএস এর যারা নন সিটিজেন রয়েছে। আপনি একটি যদি দেখেন, যেটি 2022 সালে প্রায় 110 মিলিয়ন ওয়েলফেয়ার এবং এন্টাইটেলমেন্ট বেনিফিট কিন্তু প্রদান করা হয়, যা মোট বেনিফিটের কিন্তু 3.5%। তার মানে যারা যুক্তরাষ্ট্রে আনডকুমেন্টেড, যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছে এবং তাদের অনেকে কিন্তু এই এই যে সামাজিক সুরক্ষা সুবিধা সেটির আওতায় ছিল। সো এই ক্ষেত্রে কিন্তু এই সিদ্ধান্ত কিন্তু শুধু আপনার আফগান নয়, শুধু আফগানিস্তান ছাড়াও কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটি ঘোষণা করেছেন, সেটি হলো যে তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন যে সেটি প্রক্রিয়া, সেটি কিন্তু সে বন্ধ করতে যাচ্ছে। এবং সেটি কিন্তু আমরা এখনো যদিও অনিশ্চিত, যেটি হলো যে সে এই জায়গায় থার্ড ওয়ার্ল্ড বলতে কাদেরকে বুঝিয়েছেন, কারণ থার্ড ওয়ার্ল্ডের ডেফিনেশন নিয়ে কিন্তু কনফিউশন রয়েছে। কারণ কত দেশগুলোর নাগরিকদের মধ্যে ট্রাম্প প্রশাসন নিয়ে ক্ষোভ বাড়ার কোনো শঙ্কা দেখছেন? না, আসলে এই দেশগুলো নাগরিকদের মধ্যে ট্রাম্প প্রশাসনের এগেনস্টে খুব বাড়ার বিষয়টি কিন্তু আপনি যদি বলেন যে মার্কিন প্রশাসন কিন্তু সেটিকে তেমন গুরুত্ব দিচ্ছে না, এবং সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্ব দেওয়ার বিষয় না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আপনি যদি বলেন যে তাদের ডোমেস্টিক সিকিউরিটি এনশিওর করা, বিশেষ করে অবৈধ ইমিগ্রেন্টদের বিতাড়িত করা, সেইগুলো থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের শুরুর দিক থেকেই ছিল। তবে উদ্বেগের বিষয় যেটি হলো যে এই জায়গায় আসলে কোন দেশগুলো অন্তর্ভুক্ত হবে। কারণ আমরা যদি দেখি, সেটি হলো যে আসলে থার্ড ওয়ার্ল্ড বলতে আমরা এখন যেটি বলি, সেটি হলো যে আপনার লিস্ট ডেভেলপড কান্ট্রি বা এলডিসি ভুক্ত দেশগুলোর মধ্যে কিন্তু 44টি দেশ রয়েছে। এবং আপনি যদি দেখেন যে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে আমাদের বাংলাদেশে কিন্তু এলডিসির অন্তর্ভুক্ত, নেপাল সহ, আফগানিস্তান তো অবশ্যই। সো এই জায়গায় আসলে ডোনাল্ড ট্রাম্পের যে আপনার এলডিসি ভুক্ত দেশের যে আপনার তার যে ক্যাটাগরাইজেশন, সেই জায়গায় সে প্রথমে কিন্তু 12টি দেশকে আপনি যদি বলেন যে নাগরিকদের উপর যে পুরোপুরি প্রবেশ বিধি নিষেধ আরোপ করেছে, এবং 19টি দেশের গ্রিন কার্ড হোল্ডার যারা রয়েছে তাদের তথ্য কাগজপত্র যাচাই বাছাইয়ের কথা বলা বলা হচ্ছে। সো এই জায়গায় আমার মনে হচ্ছে সেটি হলো যে ইনক্লুডিং বাংলাদেশ, আপনার অন্যান্য যে তৃতীয় বিশ্বের দেশ বা আমরা যেটি গ্লোবাল সাউথ ভুক্ত কান্ট্রি বা আমরা লো ইনকাম কান্ট্রিজ বলি, সেই জায়গায় সেই দেশের অভিবাসী যারা রয়েছে, বিশেষ করে আনডকুমেন্টেড বা ইলিগাল যারা আপনার নাগরিক রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের ক্ষেত্রে কিন্তু একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে। এবং তাদের এদিকে তাদের বিরুদ্ধে অভিবাসন ইস্যুতে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে জাতিসংঘ তাড়াহুড়ো না করারই আহ্বান জানিয়েছেন। সেক্ষেত্রে এই আহ্বান কি শুধু যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি প্রণয়নেই বাস্তব প্রভাব ফেলতে পারে, নাকি এটি মূলত শুধু একটি প্রতীকী চাপ? আহ, আসলে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউনাইটেড নেশনসের বা জাতিসংঘের কোনো চাপ বা কোনো বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে কোনো অনুরোধ, সেটি তারা বিশেষ বিবেচনা করবে বলে আমার মনে হয় না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের আপনার ইতিপূর্বে তাদের যে ডোমেস্টিক পলিসিস গুলো রয়েছে, সেটা আপনার ইমিগ্রেন্ট থেকে শুরু করে অন্যান্য বিষয়, সেই জায়গায় আসলে আহ, জাতিসংঘ সেটি তার অনুরোধ করতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক শরণার্থী আইনের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা, যাতে বিশেষ শরণার্থীরা, সেই বিষয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র
কে অনুরোধ করতে পারে যাতে বিশেষ করে শরণার্থীদের মানবাধিকার লঙ্ঘন না হয়। তার বাহিরে কিন্তু তেমন একটি, আপনি যদি বলেন যে পলিটিক্যাল প্রেশার কিন্তু ইউএন বা জাতিসংঘ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের উপর তৈরি করতে পারবে বলে আমার মনে হয় না। ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।